মেয়ের ধুম জ্বর, তার উপরে আমার পা কেটে গেছে, এই অবস্থায় গেলাম বিয়ে বাড়ি, মানে বোনের বউ ভাতে। সে এক ধুদ্ধুমার কাণ্ড। আর তারপরে তো বাড়ির অবস্থা তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছি। তো আজকের ভিডিওতে সবটা জানাবো যে কী হলো আমার সাথে। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর আমি তোমাদের মৌলি, আজকের ভিডিও শুরু করছি। প্রথমেই বলি, আমার গলা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কোনো প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে, আর বলো না, আমার হয়েছে সেই ভিটামিনের অভাবে যেটা ঠোঁটের তলায় হয় না, সেইটা হয়েছে। এটাও কিন্তু মানে কী জন্য যে হয় আমি জানি না, তাও আমি ভিটামিনের ওষুধটা খেয়েছি। আর এতটা ব্যথা, আমি ভয়েস ওভারটা কী করে দেবো তাই ভাবছি, কিন্তু অনেক দিন যাবৎ এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে না। কবে আমি বোনের বিয়ে থেকে চলে এসেছি, তারপরেও কিন্তু বোনের বিয়ের রিসেপশনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতেই হবে। তো তার জন্য কিন্তু আমি এই অবস্থাতেও ভয়েস ওভারটা দিয়েই দিচ্ছি। আর এই যে আমরা বাসে উঠে পড়েছি, আর এই যে আমার আজকের ফাইনাল লুক। তো আজকে কেমন সেজেছি সবটা পরে ডিটেলে দেখাচ্ছি। আর এই যে আমার মাম্মামকে একটু টুপি আর একটু মোটা জামা পরিয়ে দিয়েছি, কারণ ওর এসেছিল জ্বর, যার জন্য আমি ওর জ্বরের জন্য আরও আসতে চাইছিলাম না। প্রথমত রাত্রিবেলা ঘুম চোখে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছি, তখন আমার দরজায় এমনভাবে পা চিপটা খেয়েছি, চিপটা খেয়ে পা কেটে আবার ছেঁচে গেছে। মানে বুঝতেই পারছো আমার হালটা কী হাল হয়েছে। সারা রাত আমি ঘুমোতে পারিনি, এত যন্ত্রণা হচ্ছিল। তবুও আমি সেই রাতটা যাওয়ার পরে, মানে বৌভাতের আগের দিনই হয়েছিল বিষয়টা। তারপরে আমি কোনো রকমভাবে সকালবেলা উঠে ওষুধ খেয়েছিলাম। তা যাই হোক, অল্প একটু ব্যথা কমেছিল। আমি তো চটি জুতো কিচ্ছু পরতে পারছিলাম না। তবুও এবার যেতে তো হবেই, কারণ আমি এসেছিই বাড়ি তার জন্য। এবার তারপরে আবার মেয়ের জ্বর। তারপরে হালকা, হালকা জ্বর আসছিল বলে আমি চলে গেছিলাম ফার্মেসিতে, ওই পা কাটা অবস্থাতে। নিজের মানে মরি, কিন্তু মেয়ের কোনো কিছু আমি হতে দেবো না। আমি আর ওর বাবা দুজনাই গেছিলাম, কারণ ওর বাবা ওষুধের নাম জানতো না। আর ওষুধের নাম আমার কাছে মনে ছিল না, কিন্তু আমার মানে ওষুধটা দেখলে চিনতে পারবো, সেই বলেই আমিও গেছিলাম। কাছের ফার্মেসিতে পেলাম না, আবার একটু দূরে যেতে হলো। যাই হোক, খুব কষ্ট হচ্ছিল গিয়ে। তবুও মাম্মামের জন্য ওষুধ টষুধ নিয়ে এসে এই দেখো মাম্মামকে ওষুধ খাইয়ে দিয়েছি আসার আগে। আর মাম্মাম এখন একটু ভালো আছে, ওর জন্য ও একটু পৌঁছে গিয়ে একটু স্ন্যাক্স খেতে পেরেছে। ওই খাচ্ছিল ওই হাতে ধরে, ও তো খেতেই পারে না পুরোটা, ও আমাকেই দিয়ে দেবে। তো ওখানে এসে একটুও ভালো হয়েছিল, ভালো লাগলো। ও যেন একটু সুস্থ হয়ে গিয়ে সবার সঙ্গে হেসে খেলে রয়েছে, এটাই আমার ভালো লাগলো, কারণ ও সুস্থ থাকলে আমার ভালো লাগে। আর দেখবে প্রতিটা বাচ্চারই কিন্তু অসুস্থতা হলে মাদের খুবই কষ্ট হয়। তো যাই হোক, এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরা চলে এসেছি এখানে। এটা কিন্তু ওই বাতকুল্লাই। আর এখানে এসেই কিন্তু প্রায় ঘড়িতে তখন বেজে গেছিলো 10টা। তো তার জন্য আগে আমি ডিনার সেরে নিচ্ছি, কারণ আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। আমি দুপুরবেলা ঠিকঠাক করে খেতে পারিনি। তারপর যাই হোক, এখানে আমি খেয়ে টেয়ে নিলাম। দেখতেই পেলে তো মেনুতে কী কী আছে, আর বললাম না। আর এখানে দেখো সবাই মিলে একটু এখানে ওই যে হ্যাপি ওয়েডিং বলে একটু চিল্লাতে বলেছিল, সেরকমটাই করছিলাম। তো বারবার ট্রাই করে করে ফাইনালি একবার হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে কিন্তু সবাই মিলে সত্যি ভীষণ মজা করেছে। তোমাদের দাদাভাইও ছিল, তোমাদের দাদাভাইয়ের সাথে অনেক রিলস করেছি। রিলসগুলো তো আমি আপলোড করে দিয়েছো, তোমরা অনেক ভালোবাসা জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর এই যে আমার আজকের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি খুব একটা যে হেভি মেকআপ করেছি বা হেভি সেজেছি এমনটা নয়। আর সত্যি কথা বলতে ভালোও লাগছিল না, যেহেতু মামামের শরীরটা খারাপ ছিল, আর সেহেতু একদম ভালো লাগছিল না। তারপরে আসার পরে তো মামামের শরীরটা খুবই ভালো হয়ে গেছিলো, তো নিজের মতো ভালোই খেলছিল। কিন্তু প্রথমে একটু শরীর খারাপই লাগছিল। আর দেখবে বাচ্চার শরীর খারাপ হলে তো ভালো লাগে না। তারপরে আমি একটুখানি ঢং করে নিচ্ছিলাম, আর ঢংটা কিন্তু মেয়েদেরকেই মানায়, তাই আমিও একটু ঢংই করছিলাম। আর যারা যারা বলো না আমি খুব উড়ি বা আমি খুব ঘুরি, শোনো আমার বয়সটাই ঘোরা, তাই ঘুরি। আর সত্যি কথা বলতে কারা যে এইরকমটা কেন বলো, আমি এটাই বুঝে পাই না, যে আমি খুব ঘুরে বেড়াই, সারাদিন ঘুরে বেড়াই, বাড়ি থেকেই বেরোই না, সেই এখন নাকি ঘুরে বেড়াই। যাই হোক, মুখ দিয়েছে ভগবান, বলে নাও বলে নাও, ভগবান ওপর থেকে সব দেখছে, তাদের উত্তর সবাই মানে পেয়ে যাবে। তো যদি আমি ঘুরেও থাকি, আমার ঘোরার বয়স, তাই ঘুরবো, ঠিক আছে। আর কোনো আমি কথা শুনতে চাই না যে আমি ঘুরছি কি উঠছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমার বর পারমিশন দেয়, তাই আমি করি। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, বাসে করেই যাচ্ছি, কারণ আমাদের প্রচুর ব্যাটিং হয়েছিল। মানে আমি বিয়ে বাড়ি এসেছিলাম বলে এক ট্রলি জামা কাপড় নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ট্রলি তো খুব ভারী, অত টানা যাচ্ছে না, ওর জন্য বাসে করেই এখন বাড়ি যাচ্ছে।
আর বাড়ি যাওয়ার কারণটা তো তোমরা তো ভিডিওতে দেখেই নিয়েছো, তোমাদের দাদাভাইয়ের ছিল জন্মদিন। তো ওর জন্মদিনটা ভালোই আমি সেলিব্রেশন করেছি এই বছরও। তো নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে, তাহলে আজকের জন্য টাটা বাই।